Shri Sandosha, DJ Bapi, B5 number 4. ছিল না রে একা ছিল দুটি ভাই 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 সঙ্গে গৌরার ছিল রে নিতাই সঙ্গে গৌরিয়ার যেই নিতাই গদাধরের সাথে শ্রীবাস লয়ে তাতে গদাধর সাথে শ্রীবাস নয় সাথে গদাধর হরি গুণ গায় বল কথা লুকালো বল কথা লুকালো গৌরার নিতাই তারা দুটি ভাই নামে প্রেমে পাগল ছিল নদিয়ায় আসিয়া হরিনাম বিলাইয়া বলো কোথায় লুকালো বলো কোথায় লুকালো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর
নিতাই 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 জয় গৌর। বাহ, খুব সুন্দর। জয় গৌর, হরে কৃষ্ণ। আর একটু মনিটরটা বাড়ানো যাবে বাবা? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। চলো, ঠিক আছে। গুরু নামে কি বা জাদু, কে বা জানে রে। গুরু নামে কি বা জাদু, কে বা জানে রে। ওরে যেই জেনেছে সেই পেয়েছে কৃষ্ণ চিত্ত ধন রে। আর যে জেনেছে সেই পেয়েছে গুরু দত্ত ধনের। ওরে যেই জেনেছে সেই পেয়েছে কৃষ্ণ তত্ত্ব ধন রে। আরে যেই জেনেছে সেই জেনেছে কৃষ্ণ প্রাণ তত্ত্বরে। ওরে গুরু নামে কি বা জাদু, কে বা জানে রে। আরে গুরু নামে কি বা জাদু, কে বা জানে রে। আরে গুরু নামে কি বা জাদু, কে বা জানে রে। জেনেছিল ত্রিপুরারি ব্রহ্মা বিষ্ণুগণ, আর ভোজেছিল ত্রিপুরারি দেব পঞ্চানন। ওরে বৃহস্পতির কৃপা পেয়ে জগতে ধন্য করে হায়। গুরু নামে কি বা জাদু, কে বা জানে রে। আরে গুরু নামে কি বা জাদু, কে বা জানে রে। অখণ্ড মণ্ডলাকারম ব্রেপ্তং জেনং চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমো। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়া। নমঃ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনে ভো অনন্তপুরী বৈষ্ণবে ভো নমো নমঃ। দেবং দেবং মহাদেব মহাযোগী মহেশ্বর
सर्व पाप हरं देव वै नमो नमो मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सुधा नमस्तुते हरे कृष्णा कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल 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 রামচরণ সুখদায়ী একটু বেশ কমিয়ে রামচরণ সুখদায়ী ভজমন রামচরণ সুখদায়ী भजमन रामचरण सुखदायी भजमन रामचरण सुखदायी भजमन रामचरण सुखदायी रामचरण सुखदायी राम सुखदायी रामचरण सुखदायी रामचरण सुखदायी भज मनु रामचरण सुखदायी भज मन राम चरण सुखदायी भज मन राम चरण सुखदायी जही चरनी में निकासी सुरसरी शंकर जटा समालो जही चरने में निकासी सुरसरी शंकर जटा समालो अही चरण में लेनो न भायो अही चरण में लेनो न भायो तेरी सुख संपत्ति पाओ भजमन रामचरण सुखदायी भजमन रामचरण सुखदायी और रामचरण सुखदायी भजमन रामचरण सुखदायी भज मन रामन रामचरण सुखदायी भजमन रामचरण सुखदायी भजमन रामचरण सुखदायी
চলো। আচ্ছা হোক, না পড়লে ভালো, পড়লে তোর গেল, আমার কি। নিতাই গৌর। জয় গুরু, একটু সার্ভে করো বাবা শুধু। জয় শ্রী গুরু, জয় পরমাদ্য গুরু। জয়তু জয়তু কলিযুগ পাবন অবতারী। জয় কলির কলমৌষধ ঔতকারী। ওগো দয়াল শ্রী গুরুদেব, আজ শুভ রামনবমী জন্মতিথি উৎসবে তোমার এই ক্ষুদ্র ছেলে হরিনাম প্রচার করার জন্য দক্ষিণ 24 পরগনা, থানাটা কি যেন, মগরাহাট, মগরাহাট থানার অন্তর্গত মাধববাটি গ্রামে বসেছে হরিসভার আসর। তাই সর্বাগ্যে তোমার যুগল চরণে আমরা সকলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তৎপরে প্রণতি জানাই আজকে আমার সভা অলঙ্কিত সকল ভক্তের চরণে। তৎপরে প্রণতি জানাই আমার ভক্তিমতী মায়ের চরণে। তৎপরে প্রণতি জানাই আমার পিতৃগণের চরণে। তৎপরে অন্তর সলিলের বুক ভরার ভালোবাসা জানাই আজকের যারা কমিটি বৃন্দ। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে। তৎপরে সকলের শেষে প্রণতি জানাই নিদিয়াই নিমাই চাঁদ। ওগো নদিয়ার নিমাই চাঁদ, তোমাকে তোমার পারিষদগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রথমে আজ আমরা প্রারম্ভে যে কথাটা বললাম, আমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার, রামচরণে সুখ দায়ী। আজ আমাদের রাম কথা, কৃষ্ণ কথা আজ আমাদের শুনতে হবে। কারণ এই ভারতবর্ষের ভূমিতে অযোধ্যা নগরে প্রভু শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। শুধু অযোধ্যা আজকে আনন্দ লাভ করেনি, সারা ভারতবর্ষ, হরি বল, শুধু ভারতবর্ষ বলে ভুল হবে, সারা বিশ্বব্যাপী যে দেশে হিন্দু শাক্ত সনাতন আছে তারাও আজকে রামচন্দ্রের দিন পালন করছে। কয়েকদিন আগে আমরা দেখলাম একটা মোবাইলে একজন ইসলাম ধর্মের মৌলবী, তিনিও রামচন্দ্রকে প্রণাম করছে। তো একজন কমেন্ট লিখেছে, তুমি তো মুসলমান, তুমি রামকে কেন প্রণাম করবে? বলে আমার নামটা মুসলমান, কিন্তু বাপটা তো আমার এক। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বলছে আমার নামটা মুসলমান, তোমার নামটা হিন্দু, কিন্তু আমার বাপ তো একজন। একজন বাবার দুটি ছেলে, কেউ সোনা দোকান করে, কেউ আবার রিক্সা চালায়। তারপরে রিক্সা যে চালালো থেকে তার বাবার নামটা পাল্টে দেবে না? যে সোনা দোকান করলো সে বলবে না যে এটা আমার বাবা নয়? ভারতের সন্ধিক্ষণে যার যেমন মত, যার যেমন ভাব, তাই তার এমনি লাভ হয়। কিন্তু আমাদের জানতে হবে যে রামচরণে সুখদায়ী কথাটা কেন বলা হলো। সত্যি কি রামচন্দ্রের চরণে সুখ আছে? আছে। রামচন্দ্রের চরণে সুখ আছে বলে না আমরা বাহ্যিক জগতের মায়া সংসার ভুলে গিয়ে রামচরণে, কৃষ্ণ চরণে মেতে থাকতে পারি। আপনারা কয়েক ঘন্টার জন্য মেতেছেন তো, আমরা নয় সারাক্ষণ মেতে থাকি, কিন্তু আপনারা তো একটু মেতেছেন।
এটাও তো পাওয়া, এটাও আমাদের কাছে বড় পাওয়া। তাই ভগবান কৃষ্ণ তিনি রামচন্দ্র রূপে অযোধ্যা নগরী জন্ম নিয়েছিলেন কার কাছে? না, জন্ম নিয়েছিলেন কৌশল্যার গর্ভে, দশরথের ঔরসে। কৌশল্যা তো নাকি, না সুমিত্রা, না কৈকেয়ী? কে গো? সুমিত্রা নয়? বাহ, আমরা সকলে জানি কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী তিনজনই মা ছিলেন, তাই তো? আচ্ছা, এই তিনজনের মধ্যে দামি কি? কি করে কৈকেয়ী? মনের সঙ্গে তো মিল করতে হবে। মনে আসবে আমি হরি নাম করব, চাউমিন খাবো, হবে? কেন হবে না? মনে করছেন তো, মনে করছেন হরিনাম করে দিয়ে দুটো চিকেন পকোড়ার দোকান বসিয়ে দেব, ডিমের মামলেট দোকান বসিয়ে দেব, মনে করেছি ওখান থেকে কিছু পয়সা পাবো, হবে? মাঝখানে কিন্তু না, সিদ্ধান্ত দিতে হবে, যে সিদ্ধান্তে মানুষ বুঝতে পারবে। আপনারা বলতে পারেন না বলে আমাদের মতো কীর্তনিয়াকে অনেকগুলো টাকা দিয়ে আনেন কিছু শুনবেন বলে, তাহলে বিবাদ বাক্য নয়, সম্প্রীতি বাক্য। সম্প্রীতি কাকে বলে? না, একটা ভাষার সঙ্গে একটা ভাষার যেন মিল থাকে। তাহলে আমরা যদি আপনাদের ভাষা বলি, তাহলে আমাদেরও তো ভালো করে পড়তে হবে, না পড়ে কি ভুল বলা যাবে? কিন্তু রামায়ণ তো বলছে যে কৈকেয়ী তার মাকে, কৈকেয়ী তার সন্তান রামচন্দ্রকে বনবাসে দিয়েছিল, দেয়নি? কি কারণ মা? কারণ আমাকে বলতে হবে, আর নাই তুমি বলো মা। চল, আমাদের রাজ দরবারে একটা মেয়ে ছিল, নাম তার কুজি মন্থরা। আর সেই কুজি মন্থরা রাজা দশরথকে বলছে, কালকে তো তোর ছেলে রামচন্দ্র রাজা হবে আর তুই হবি ভিখারিনী। বলে কেন? রাম তো আমারও ছেলে। বলে হ্যাঁ, তোর ছেলে ঠিক, তুই তো আর গর্ভে ধরিসনি। বুঝছি না, দেখ কৌশল্যা গর্ভে ধরেছিল বলে, ও বড় রানী বলে, তাই বড় ছেলে আজকে রাজা হবে, তোর ছেলে ভিখারি। বলতে তাহলে আমি কি করব? না, তোকে যে একটা কথা শিখিয়ে দিচ্ছি, এই কথাটা তুই আমাকে বলবি। তুই চলে গেলেন কেন? দাও একটুখানি দাও, ব্যাস, এটা আমারটা। বেহাগ যদি না হয়, আর গাইব না। রামচন্দ্র গান শুনলে হবে না, কথা শুনতে হবে। আজকে রাম দিনী, রাম কথা, হরি কথা আমাদের শুনতে হবে। গান তো প্রতিদিন আপনারা আমার ক্যাসেটে শুনেছেন, একটু কথা শুনুন না, নতুন নতুন কথা, নতুন নতুন ভাষা শুনবো বলে তো পৃথিবীতে এসেছি। চলো নিতাই গো। রামচন্দ্র কে বিমাতা কৈকেয়ী কেন বনবাস দিয়েছিল, তার কারণটা হচ্ছে কুজি মন্থরা তাকে বলল, এ কাহিনীটা আপনারা সকলে জানেন, যে তুই কাঁদবি, অভিনয় করবি যেন রাম বনে যায় আর তোর ছেলে যেন সিংহাসনে বসে। দশরথকে বলল, এটা আপনারা সকলে শুনেছেন। কিন্তু কেন কৈকেয়ী দিল বনে, এটা তো কই জানলেন না। বনে কেন ভরতকে দিল না, লক্ষণকে দিল না, শত্রুঘ্নকে দিল না, শুধু রামকে কেন দিল না? এই তিনজন মায়ের মধ্যে একজনই মা চিনেছিল তার রামকে, সে মা হলো কৈকেয়ী। কখন যেন
যখন কৈকেয়ীর দুগ্ধ পান করতে রামচন্দ্র ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিল, দুগ্ধ পান করতে যেতে দেখতে পেল বুকের মধ্যে একটি চরণ চিহ্ন। মনেতে যে পড়িল, তার মনেতে পড়িল, মনেতে যে পড়িল গো, আজ মনেতে যে পড়িল। ওরে ভিগুপদ চিহ্ন বক্ষের মাঝে, ভিগু পদ চিহ্ন বক্ষের মাঝে দেখিতে পাইল। আরে মনেতে আজ পড়িল গো, আজ মনেতে পড়িল। সত্য যুগে ভারতবর্ষের নিকট প্রয়াগ তীর্থের পাশে ওরে ভিগুমুনি কয় কেবা ভগবান, জানিব সকলের কাছে, আমি জানিব সকলের কাছে। প্রথমে ব্রহ্মা কাছে যেতে ব্রহ্মা ফিরাইয়া যে দিল, শেষে ত্রিপুরারির কাছে যেতে কেঁদে কেঁদে ত্রিপুরাই ক্ষমা চেয়ে ছিল, আজি ক্ষমা চেয়েছিল। শেষে ক্ষীরদ্র সায়ে দে শয়নে ভগবান শয়ন কক্ষে রহিলা। এত ডাকি মুনি সাড়া না দিতে ভিগু লাথি যে বুকেতে মারিলা। বুকে মারিলা। এই তো বুঝি সেই হবে রে, আরে এই তো বুঝি সেই হবে রে। আমার নারায়ণ এসেছে আমার পুত্র হয়ে রে। আরে এই তো বুঝি সেই হবে রে। এ যে আমার ভগবান যদি অযোধ্যায় থাকে, একে কেউ পুজো করবে না রে। আরে কেউ পূজা করবে না রে। সবাই রাজা বলে খাজনা দেবে, আরে কেউ পূজা করবে না রে। এই এক পাথরে দুটি পাখি আমার মারেন কই কই এ রানী। ওরে বনে যদি না যায় আমার ভগবান, চিনবে কি জগতের মনি। আরে চিনবে কি জগতের মনি। তাই অভিনয়ের ছলা করি কই কই মাতা কত সুন্দর অভিনয় করিল। ওরে সকলের মাঝে ওরে নিজে খারাপ হয়ে রামকে ভগবানের আসন দিল। আরে ভগবানের আসন দিল। ওরে তোর চরণে কত জাদু আছে, কত তোর চরণে জাদু আছে। ওরে রাম তুই যদি বনে থাকিস, তোর জন্য যে কতজন বনে অপেক্ষায় আছে। ওরে গৌতমের স্ত্রী অহল্যা, তুই না যদি চরণ দিস সে তো উদ্ধার পাবে না। উদ্ধার পাবে না। যারে খোকা বনে যারে, আরে জানে খোকা বনে জানে। ওর চরণে কত সুখী আছে রে। জানে খোকা বনে জানে। ওর চরণে কত সুখী আছে রে। জানে খোকা বনে জানে। আর জানিস খোকা তোর লাগিয়া এক চন্ডাল নদী পারে বসিয়া রয়, তার ভগ্ন নৌকাতে তোরে পার করাবে বলে ডাকিছে দয়া ময়ে। আরে ডাকিছে দয়া ময়ে। জানিস পুত্র আর এক রমণী বৃক্ষ তলায় কাঁদি কাঁদি যে কহিলা, আরে कब हम मेरा बेटा राम आएगा, अरे
इसको फल जे हम खिलाई जीवा अरे फल के राम के खावा जीवा सबरी सबरी সবরি সবরি নদী পারে ছেলেটার নাম গুহক চন্ডাল আর যে মেয়েটা খাওয়াবে ফল কাঁদছে ওর নামটা কি সবরি সবরি কথার অর্থ কি আহা, সবরি কথার অর্থ সবরিতেই আছে বাবা ওরে সব তো ওরি সব তো ওরি আরে সব যদি আমার কিছু নাই আমার কিছু নাই আরে সব যদি যে করি মায়ার অভিনয় সবদি এ জীবন যৌবন দেহ মন প্রাণ ওরে সবদি আর হবে না আর হবে না 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 আর হবে না আর হবে না ওরে এমন সাধের এই মানব জন আর হবে না আর হবে না জয় রাম শ্রী রাম বলে আরে এমন অবতার আর হবে না জয় রাধে শ্রী রাধে আরে এমন অবতার আর হবে না জয় রাধে শ্রী রাধে ও রাধে 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 না না এমন অবতার আর হবে না বলে আর সব ওরি সবরি সবরি মানে সব তো ওরি ওরি মানে ভগবানের ভক্তি যার তার তো সব সবরি ব্যাখ্যা করলেন ভক্তি যার ভগবান তার প্রেম যার ভগবান তার নয়নে বাড়ি যার ভগবান তার অর্থ যার ভগবান তার নয় ধন যার ভগবান তার নয় বিষয় যার ভগবান তার নয় ভগবান বলে আমি দুটি ব্যক্তিকে পৃথিবীতে পাঠাই একজন ব্যক্তিকে ভিখারি করে পাঠাই আর এক ব্যক্তিকে ধন দৌলত দিয়ে পাঠাই তার প্রমাণ কি জানো যে ধন দৌলতে ডুবে থাকে সে কোনোদিন কৃষ্ণ চিন্তা করতে পারে না কি বাবা হিসাবটা বুঝে নিতে হবে কিভাবে দেখুন আপনার বাড়িতে যদি বর্ষাকালে চাল ডাল আলু কলা মূলা সব থাকে আপনি ভগবানকে ডাকবেন আপনার ইচ্ছা হবে স্ত্রীকে বলে কই গো বসো না একটা বেগুনি করে দাও না এই একটা চপ করো না একটা বাঁধাকপি দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পকোড়ি করো না একটু নারকেল ফাটাও না দোলনায় দুলি আর একটু চাল ভাজা নারকেল খাই কিন্তু যখন আপনার বাড়িতে চাল থাকবে না যখন বৃষ্টি পড়বে তখন ভগবানকে ডাকবেন আপনি গোবিন্দ একটু বৃষ্টি কমাও আমি 5টা বাড়ি ভিক্ষা করে যদি না আনি আমি তোমার সেবা দেব কেমন করে তোমার সেবা দেব কেমন করে আরে সারা জীবন না ডাকলাম না কিন্তু বৃষ্টি আসতে তো ডাকতে পারলাম হ্যাঁ অন্তকালে মা মেচে শরণ মুক্ত কালে বরম গীতায় বললেন যে অন্তিম কালও আমাকে স্মরণ করে আমি তার হয়ে যাই তাহলে অন্তিম কাল মানে আমাদের বর্ষাকাল প্রত্যেকে এই জন্য এদেরকেও বলি যত পারি এখন ব্যাগ থেকে পয়সা মিষ্টি টিষ্টি খেয়ে নেই বর্ষাকাল পড়ে গেলে আর খেতে পাবি একটু লোভী মিষ্টি খাওয়া খা পেটে খা নষ্ট করিস না ভালো জিনিস খাবি খারাপ জিনিস খাবি না ওকে বলি তো ওকে ও কি একা খাই তোরা খাস না নাকি হাউমাউ করে খেয়ে নিস আর মিষ্টি খাওয়ার গুরুদেব আছেন আমাদের দল ওই যে করতাল বাজাচ্ছে এখন 40 খানা রাজভোগ কিচ্ছু না রাধে তবে আবার কি রস খাবেন না রস খেলে সুগার হয় গল্লা খেলে মোটা হয় এটাই চলো এমনি মজার কথা এইবারে দেখো তাহলে রামচন্দ্রকে বনে দিল কইকেই মা তার কারণ রাম তুই আমাকে খারাপ বাস
তাতে আমার দুঃখ নেই। জানিস রাম, সন্তানকে ছেড়ে মা কোনোদিন খায় না। খায়? আপনি যদি বাবা হন, আপনি আমাকে যদি শাসন করেন, আপনি আমাকে না ভাত খেতে ডেকে আপনি খেতে পারবেন বাবা? হ্যাঁ না বলুন না? পারবেন না। কিন্তু আপনার ছেলে আমি কিন্তু বিয়ে হওয়ার পরে আপনাকে না ডেকেও কিন্তু খেয়ে নেব, কি না? কেন বলো তো? এটা আমার স্বভাব না এটা আমার অভাব? না এই চরিত্রে আমি কিছুক্ষণের জন্য পাল্টে গেলাম? কোনটা? এটা জানবেন, বিয়ে করলাম বলে সবটা স্ত্রীর কথা আমাকে চলতে হবে এটা নয়। আমি বলবো না যে আপনি স্ত্রীর কথায় মাকে মা বাড়ি থেকে বের করেন, বাবাকে বাড়ি থেকে বের করবেন, বা বাবা মার কথা শুনে স্ত্রীকে বাড়ি থেকে বের করবেন। আমি এটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে এমন একটি আচরণ তুমি করো যাতে দুটি কুল রক্ষা হয়। তাহলে স্ত্রীর কাছে স্ত্রীর মতো, মায়ের কাছে মায়ের মতো, এই করে আমাদের জীবনটাকে কাটিয়ে নিতে হবে। স্ত্রীর কাছে বলতে হবে, মা বাবার কতদিন তুমি এমন আচরণ কেন করো বলো তো? ওই যে দেখো না পদ্ম পুকুরের পাড়ে তোমার প্রশংসা কি মানুষ করছে আমি ফুল তুলতে যেতে। কি বলছে? বলছে ভাগ্যগুণে একটা অমুক জনের বৌমা হয়েছে, অমুক জনের স্ত্রী। আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, জানো? বলছে কি লক্ষ্মীমতি রে, সকাল থেকে উঠে শাশুড়িকে শ্বশুরকে প্রণাম করে, চা করে দেয়, চরণ ধৌত করে দেয়, পা টিপে দেয়, কি ভক্তি, টাইমে টাইমে দুটো খেতে দেয়। কিন্তু তুমি তো টাইমে টাইমে খেতে দাওনি, তবু ওরা প্রশংসা করছে। আর যদি তুমি ওদের খেতে দিতে তাহলে ওরা তোমাকে মাথায় তুলে নাচতো। এটা অভিনয়, এটা একটা অভিনয়, এটা সত্যি একটা অভিনয় করে নিল ছেলে। আর যেই অভিনয় করেছে তখন স্ত্রী ভাবলো সত্যি তো আমি খেতে দিইনি, এরা যদি এই কথা বলে। ও মা, মা, জীবনে শাশুড়িকে মা বলে ডাকেনি। মা বলে কি রে, সূর্য আবার উত্তর দিকে না পশ্চিম দিকে উঠল? হ্যাঁ, ও মা তুমি খাবে, আসো তো, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি চলে আসো, দিকে চলে আসো। শাশুড়ি মা বলে যাই। মা তুমি কাজ করো আর লোকে আমাকে দেখে খারাপ বলবে না, তুমি এসো। এই হচ্ছে আচরণের কাজ। আলু দেখতে ঠিক একই রকমের, একটা পোগরেজ হয়, একটা হেমাঙ্গি হয়, একটা জ্যোতি হয়, আবার একটা চন্দ্রমুখী হয়। কিন্তু একসঙ্গে যদি 5 কিলো আলু মিশিয়ে দেওয়া হয়, যে আলু চিনতে জানে না সে কিন্তু ওই পোগরাজকে চন্দ্রমুখী বলে নিয়ে চলে যাবে। আর যে চন্দ্রমুখী খায় সে কিন্তু হাজার মাঝখানে যত আলুর সঙ্গে মেশান না কেন সে বেছে বেছে চন্দ্রমুখীকেই বেছে নেবে। ঠিক যে জহর হয় সে কিন্তু ইমিটেশন নেবে না, সোনাটাকেই তুলে নিয়ে যাবে এক ঝুড়ি ইমিটেশনের মাঝখান থেকে। তাই ভক্ত যারা হবে তারা কৃষ্ণ কথা শোনার আগে বাবা মার সেবা করবে। নিদাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। তাহলে বললো কি রামচরণে সুখদায়ী। রামচরণে কি সত্যি সুখ আছে বাবা? কি গো বাবা, তোমরা বসছ, কষ্ট হচ্ছে বোধহয়। অনেকক্ষণ একজন গায়ক গান করলো, তার লীলা শুনলেন, আবার আমার লীলা শুনছেন, আবার পরে হয়তো আমার পরে কেউ আছে তার লীলা শুনবেন, হাঁটু কনকন করছে, স্বাভাবিক। এই কদিন আগে, 2 দিন আগে তারকেশ্বরে গান ছিল। এখানে তো তবু কমিটি একটা কিছু আচ্ছাদন আপনাদের জন্য রেখেছে। আমার চোখে দেখা 10 থেকে 12 হাজার ভক্ত খানাকুলে হয়েছিল। আলু খুলে নিয়েছে, আলু তুলে নিয়েছে ওই আলুর বাগানে, মানে মাঠে। 2টো মারুতি করে ট্যাক্সি প্রচার করে নিল যে আমাদের কীর্তন হবে। তবে হ্যাঁ, একটু সেবার ব্যবস্থা রেখেছিলেন ডাক্তার বাবুর বাড়িতে। আমি দুপুর বেলায় তাদের বাড়িতে সেবা নিতে গিয়ে আমি ওকে বলছি, খোকা আজ অবস্থা খারাপ। বলি কেন? না এতটুকু একটা স্টেজ করেছে আর শুধু বাতাস, এই ফাঁকে কি লোক আসবে গান শুনতে রে বাবা? তা বলছে তুমি মন ভেঙো না তো, ঠিক হয়ে যাবে, দেখো না রাম ঠিক সময় চলে আসবে। ওমা, আমার আগে একজন গান গাইছে, তিনারকে দিয়েছে 5টা থেকে 8টা, আর আমাকে 8টা থেকে 11টা গাইতে হবে।
তো সেই ছেলেটার একটু গান কেমন কেমন লাগছে দেখে আমাকে 6টার সময় তুলে দিয়েছে। উমা কোথায় যে ছিল এত ভক্ত, সে ভাবনার অতীত কল্প। তারাই রামচন্দ্রের এই রামনবমীর গুণ কথা শোনার জন্য কাগজে লিখে দিয়েছিলেন যে বাবা তুমি রামের কথা একটু প্রশংসা করবে, যে রাম কেন এই ধরিত্রীর বুকে এসেছিলেন। রাম আসার কারণ হচ্ছে সত্যের জয় বিজয়। তার অভিসম্পাদ পেয়ে অসুরকুল প্রাপ্তি হলো। সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, আর এই ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ দুটি ভাই। তাই এই রাবণ কুম্ভকর্ণকে লোকাপেক্ষায় নিধন করবে আর আপন অপেক্ষায় কোলে নেবে বলে পুরুষোত্তম ভগবান রাম রূপে এসেছিলেন এই ধরিত্রী বুকে অযোধ্যা নগর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে রামচরণে সুখ দেয়, কত সুন্দর কথা। সত্যি তো রামচরণের সুখ আছে। তো রামচরণ যদি সুখ না থাকতো আপনারা তো কষ্ট করে আসতেন বাবা। ভগবানের চরণে যদি সুখ না থাকে, ভক্তি যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, আপনারা কেউ আসতেন বাবা? তাহলে আপনার বিশ্বাস আছে যে ওই জায়গায় গেলে আমার কিছু একটা লাভ হবে, তাহলে আমি যাই। তাই আপনারা কষ্ট করে এই হরিসভাতে এসেছেন হরিচিত্ত মাধুর্য কথা আস্বাদন করবেন বলে। হয়তো কমিটি একটু দুর্বল, তাই আসনটা একসঙ্গে করেছেন, কিন্তু একসঙ্গে আসন করতে নেই। আসনটা ব্যাসদেবের আসনটা একটু উঁচু করতে হয়। এবার আমাদের পর্যায়ক্রমে জানতে হবে যে ছেলেগুলো ভিক্ষা টিক্ষা করে এই হরিবাসরটা সঙ্গে জন্ম, একই সঙ্গে অকাল বোধন পুজোর রামনবমী। তাহলে রামনবমী মানে মায়ের আরাধনা নাকি বাবা? রামনবমী মানে তো মায়ের আরাধনা। রামচন্দ্র কার পূজা করেছিলেন? দেবী দুর্গা। অকাল বোধন পুজো করেছিল। কেন করলো না? রাবণ নিধন যজ্ঞের জন্য। তাই এই পূজার আয়োজন করেছিলেন তিনি। বোঝা গেল? তাহলে এই কথাটা বলছেন কি না, এই কথাগুলো আলোচনা করছে নদিয়ার চূড়ামণি গৌরহরি। বাবা কাকে বলছে? ভক্তগণ সঙ্গে করি আমার গোরা রায়, আমার গোরা রায়। ভক্তগণ সঙ্গে করি আমার গৌরা, আমার গৌরা। কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়, আরে কোন কোন ভাগ্যবান জীব তা দেখিবারে পায়। এই তো বুঝি সেই হলো রে, এই তো বুঝি সেই হলো রে, ওরে এই তো বুঝি সেই হলো রে, এই তো বুঝি সেই হলো রে, ওরে সত্যের নারায়ণ তেতার রাম, এই তো বুঝি সেই এলো রে, ওরে দাপরের ছিল কৃষ্ণ ভগবান, এই তো বুঝি সেই এলো রে, জন্ম ধন্য হলো রে, এই তো বুঝি সেই এলো রে, বদনে হরি হরি বলে, এই তো বুঝি সেই এলো রে, জয় রাধে শ্রী রাধে বল। আরে এই তো বুঝি ও রাধে 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 রাধে। আরে এই তো বুঝি সেই এলো রে, बढ़िया हो বাহ। এই তো বুঝি সেই এলো রে, যে সত্যের নারায়ণ ছিল, যে ত্রেতায় রামচন্দ্র ছিল,
যে দাপর যুগে কৃষ্ণ হলো, আজকে তিনি কলিকালে আমার গৌর সুন্দর হয়ে এসেছে। বাহ, তাহলে গৌরাঙ্গ আমার গৌর গুণ কহনে না যায়। চাতক পাখি যেমন আকাশ থেকে বৃষ্টি না পড়লে তারা অন্য কোনো জল পান করে না, চাতক পাখি জানেন তো, চোখ গেল চোখ গেল বলে না, চাতক পাখি চেয়ে আছে বৃষ্টির বাড়ি বরিশন হলে স্নান করে আর বৃষ্টির বাড়ি পান করে। এছাড়া চাতক পাখি কখনো সমুদ্রের জল, পুকুরের জল, সাবমার্সিবলের জল, নলকূপের জল পান করেন না। ভগত চাতক যত পিব 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 বিরত অনুক্ষণে প্রেম বাড়ি মাগে, অনুক্ষণে প্রেম বাড়ি মাগে। তার মানে না, ভকত যত পিব পিব অবিরত, চাতকের ন্যায় ভক্ত বসে থাকে। চাতক পাখি যেমন জলের সন্ধানে শুধু আকাশ প্রাণে চেয়ে থাকে, হরি বল হরি বল, ভক্ত তেমনি কবে একটু হরিনাম হবে, কবে একটু কৃষ্ণ কথা হবে। তারের ত্রিতাব জ্বালা জুড়া ভরে তরে মনের কালিমা দূর করিবার তরে ভগবানের লীলা কথা শ্রবণ করিবার তরে উপস্থিত হয়েছে এই না হরিবাসরে। বলে তার প্রমাণ কি না? প্রমাণ জানো না? কত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে গো। চাতক পাখি যেমন ভগবানের জল পাওয়ার জন্য আসক্তি, ভক্ত যেমন ভগবানের দেখা পাওয়ার জন্য আসক্তি, নারী তেমনি তার স্বামীকে পাওয়ার আসক্তি। নদীতে যদি জল না থাকে নদী দেখতে ভালো লাগে? আহা, বৃক্ষে যদি ফল না হয় সে গাছ দেখতে ভালো লাগে? আচ্ছা, কোন গাছ বেশি নড়ে গো বাতাস হলে? হ্যাঁ, কোন গাছ বেশি নড়ে? মোটা গাছ, মোটা গাছ, মোটা গাছ, এই তো বট গাছ। কি গো ও মা, কোন গাছ আগে বেশি নড়ে বাতাস হলে? হালকা বাতাসেই সে দুলে ওঠে। হ্যাঁ, যে গাছে কোনো দিন ফল হয় না। নিরাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা হে পাগলা, এগুলো শাস্ত্রের ব্যাখ্যা নয় শোনা। যে গাছে ফল হয় না, যে গাছে ফল হয় না সে গাছ এমনি বাতাস হলেই দুলে ওঠে, মনে হয় যেন কত ঝড় হচ্ছে। আর যে গাছে ফল হয়, ফলের ভারে গাছ কিন্তু সে গম্ভীর দাঁড়িয়ে থাকে। হরি বল হরি বল। ঠিক তেমনি যে ভক্তই আমার রাম রূপী ফলকে ধরেছে, কৃষ্ণ রূপী ফলকে ধরেছে, ফলকে ধরেছে, আর যে আমার গৌর রূপী চরণকে ধরেছে, আরে ওরে বাতাসেতে সে নড়ে না গো। আরে বাতাসেতে নড়ে না গো। ওগো বন্যা হলেও সে দিও যায় না গো। যে বাতাস হলে নড়ে না গো। ওগো ঝড় বৃষ্টিতে কিছু করতে পারে না গো। যে বাতাস হলে নড়ে না গো। একবার ডাকো তারে, একবার ডাকো তারে, একবার ডাকো তারে, ডাকো তারে। ওগো ভক্তি করে নয়নের জলে, একবার ডাকো তারে, ডাকো তারে। একবার দেহ তারে মন তারে ডাকো তারে তারে। আরে মন প্রাণ ওগো সংযোগ করে ডাকো তারে।
ডাকো তারে আরে ডাকিলে তিনি আসিতে পারে ডাকো তারে ডাকো তারে আরে ডাকলে তিনি আসিতে পারে ডাকো তারে অগমন প্রাণ ঐক্য করে ডাকো তারে ডাকো তারে কেবল গোবিন্দ তোমার হলাম বলে ডাকো তারে ডাকো তারে কেবল আমার কেহ নাই গো বলে ডাকো তারে ডাকো আরে আমার কেহ নাই গো বলে ডাকো তারে ডাকো তারে একবার ডাকো তারে ডাকো তারে এই যে ভাব, লীলা চলাকালীন কেউ আসরে আসবেন না, বিশেষভাবে অনুরোধ। বলি কেন? আপনারা বলেন বাবা আমরাও তো আশা করি যে তোমাকে একটু দেব। ঠিক দেবে তো দেবে, তো শেষে দেবে। কেন আসতে মানা করি? আমি কিন্তু একটা লক্ষ্যে গাড়ি চালাচ্ছি। এবারে লক্ষ্য থেকে যদি আমি চ্যুত হয়ে যাই, মানে অলক্ষ্য হয়ে যাই, তাহলে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট করবে। আর গাড়ি অ্যাক্সিডেন্ট করা মানে সকল প্যাসেঞ্জার মারা যাবে এবং ড্রাইভারও মারা যাবে। তাই বলি লীলা চলাকালীন কেউ এখানে আসবেন না। শুধু তাই নয়, এই আসনে শূদ্র কিংবা নারী জাতি আসা উচিত নয়। আমি যে জাতিকে ঘৃণা করছি তা নয়, বা নারীকে ঘৃণা করছি তা নয়। নারী তো মাতৃস্বরূপ, কিন্তু মা মার জায়গায় থাকবে, মা তো আর সব জায়গায় যেতে পারবে না। কি এইখানে ভগবান কৃষ্ণ বৃহৎ সারাবলিতে আছে, আপনারা একটু দেখতে পারেন, বা বৃহৎ প্রভাস খণ্ড শেষের দিকটাতে আছে। ভগবান কৃষ্ণ মাকে প্রশ্ন করছে, ভগবান কৃষ্ণ মাকে প্রশ্ন করছে, বলছে মা তোমার কাছে আমি দামি না বাবা দামি? তখনই মা যশোদা একটা বিপদে পড়ে গেছে। তখন বলছে তুই দামি। মা বলে পুতুল নেব না তোরে নেব? হ্যাঁ, তোর নেব না পুতুল নেব? ছোটবেলায় বলতো। আজকে সেই গোপাল, যেটা কেউ বলতে পারবে না আমি বলতে পারবো, কিন্তু হাসা হবে। তোর নেব না পুতুল নেব কে বলতো? যশোদা বলতো। কাকে? গোপালকে। আরে আর সেই গোপাল প্রশ্ন করছে মাকে, মা গো তোমায় আমি একটা কথা বলি। বলো বাবা। তাহলে আমি যদি তোমার কাছে দামি, তাহলে তুমি সিঁদুর পরো কার লাগি? ও মা তুমি গলায় এত সুন্দর হার পরো কার লাগি? তোর বাবার জন্য। ও মা তুমি এত সাজো কার জন্য? তোর বাবার জন্য। তাহলে মা তুমি সিঁদুর পরো বাবার জন্য, মালা পরো বাবার জন্য, ভালো শাড়ি পরো বাবার জন্য। ও মা আমার জন্য কি বা পরো? বলো বলো আমার জন্য কি বা পরো? বলো বলো ও জননী, ও জননী আমার জন্য কি বা পরো? বলো বলো ও জননী আমার জন্য কি বা পরো? আহা একদম আসতাম নি, শুধু নাম নামামি বলে আপনারা ভক্তি করে ডেকেছিলেন বলে আসতাম। ও মা কালকে রাতে বেলা যখন ফোন করি আমার কয় কি জানো? বলে বাবা তুমি সকালবেলায় এসো গো, সকালবেলায় এসো, সকালবেলায় এসো, এখানে ঘুমানোর জায়গা নাই। আমি তখন ভাবলাম সর্বনাশ, এ বেটা ঘুমিয়ে গেছে। একদম আসতুম নি, শুধু আপনারা পরের দিন সকালবেলা আবার ফোন করেছেন। নিতাই গৌর না না আসতাম, আমি এমনি মজা করে নিলাম, কারণ যিনাকে আমি ফোন করেছিলাম তিনি ঘুমিয়ে ঘুমিয়ে বলছে এখানে ঘুমানোর জায়গা নেই। তা বললে হয়? এত বড় বাড়ি আছে ঘুমানোর জায়গা নেই, মায়ের কোল আছে ঘুমানোর জায়গা নেই, বৃক্ষতলা আছে, বেল্লতলা আছে, ঘুমানোর জায়গা নেই? আছে।
কিন্তু তিনি ঘুমো ভরেছিলেন। সকালবেলা আমাকে একজন ফোন করছে, বাবা শোনা তুমি যাকে ফোন করেছিলে আর তিনি তো ঘুমিয়েছিলেন আর আমিও ঘুমিয়েছিলাম, তুমি আমাকে ফোন করছো, ক্ষমা করো বাবা, তুমি কখন আসছো বলো? আমি বলি না, আমি আমার একটা খোকার বাড়িতে আছি, এই কাছে শেরপুরে আছি, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি নিশ্চিন্ত হরিনাম চালাও, আমি ঠিক সময় পৌঁছে যাব তোমার বাড়ি। নিতাই গৌর। তাহলে আজকে ভগবান বলছে যে যে ছোট্ট ছেলেকে বলতো একটা পুতুল দিত গোপালকে, পুতুল নেব না তোরে নেব, পুতুল নেব না তোরে নেব, বারবার বলতো না গোপালকে। আজ সেই গোপাল মাকে প্রশ্ন করছে, মা তুমি যদি আমাকে ভালোবাসো, সিঁদুর পরলে বাবার জন্য, শঙ্খ পরলে বাবার জন্য, শাড়ি পরলে লজ্জা নিবারণ করার জন্য, তাহলে তুমি আমার জন্য কি পরলে? কিন্তু দেখো মা, তুমিও মা, তুমিও নারী, আর আমাকে যে ভালোবাসে সেও নারী। ভালোবাসে রে, হ্যাঁ ও মা, আমাকে যে ভালোবাসে তার ভালোবাসার সঙ্গে তোমার ভালোবাসা মিল হবে না, আর তুমি যে ভালোবাসো এই তোমার ভালোবাসার সঙ্গে তার ভালোবাসা আবার মিল হবে না। বলে সে কি করে? মা গো, তোমার কাছে আছে শুধু একটাই প্রেম, তোমার কাছে আছে বাৎসল্য প্রেম। তুমি বাৎসল্য প্রেমে আমায় যত্ন করে কাঁদাতে পারো, হাসাতে পারো, শাসন করো, কিন্তু তার কাছে যে প্রেমটা লুকিয়ে আছে সে আমায় পায়ে ধরায়, শাসন করে না কিন্তু অনুরাগ করে। জানো জানো ও মা, সেই মেয়েটা আর কেউ নয়, শ্রীমতী রাধা ঠাকুরানী। তুমি জানো মা, প্রতিনিয়ত আমি গোচারণে গেলে আমাকে দেখবে বলে ছুটে যায় সেই যমুনার কিনারে গো। আর চলতে চলতে কি বলে জানো? কেন যে বাজায় বাঁশুরি, কেন যে বাজায় বাঁশুরি, মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি, কেন যে বাজায় বাঁশুরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশুরি। আমি কুলবধূ, আমি পরাধী, তোমারই মতো নই কো স্বাধীন, যদি নিন্দে গায় ভয়েতে মরি, মন বলে খায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি, কেন যে বাজায় বাঁশুরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, জলের ঘাটে যমুনাতে যাই, কলসি কক্ষে আজ কোলে নেই, যদি নিন্দে গায় ভয়েতে মরি, মন বলে হায় যেন কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশুরি বাঁশুরি, কেন যে বাজায় বাঁশুরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে
বাঁশুরি কেন যে বাজায়, কেন যে বাজায়, কেন যে বাজায় বাঁশুরি। মাগো তুমি আমায় একটু নবনী দিয়ে গোচারণে পাঠিয়ে দাও। আর কলসিতে লাথি মেরে, কেন কলসিতে রাধারানী লাথি মারতো জানো? বলে কেন না, পা যদি বেজে যায় ওই জল কি গুরুজনকে দেওয়া যায়? হ্যাঁ, এখন কিন্তু সব বোতলে বোতলে জল আসছে, জল বোতল ব্যাগে করে ভরে নিয়ে যেতে কতবার চরণ বাজছে, তবু সেই জল শ্বশুরকেও দিচ্ছে, স্বামীকেও দিচ্ছে। বলি এখন তো সব মডার্ন হয়ে গেছি, আর অত বিচার কে করে? হ্যাঁ, এই বিচার করি না বলেই তো আমাদের প্রতিটা পক্ষে ভুল হয় নাকি বাবা? আমি যদি আপনাকে বাবা বলে ডাকি, আপনি নিশ্চয়ই আমাকে খোকা বলে ডাকবেন, কিন্তু আমি যদি আপনাকে বাবা বলে সম্মানটা না করি, আমি করলাম না বলে কি আপনি করবেন না? আপনি করবেন। আমি যদি কাউকে শালা বলি, সে মানুষটা শালা হয় না, কিন্তু আমার মুখটা কতটা খারাপ সেটা জগতের মানুষ জেনে নিল কি না? বিদ্যাসাগর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তার নিন্দা করছে দেখে তার শিষ্য একদিন এসে বলছে, গুরুদেব গুরুদেব আপনার ওই মানুষটা আপনার নিন্দা করছে চায়ের দোকানে বসে। হ্যাঁ, বলছে নিন্দা করছে? বলছে হ্যাঁ নিন্দা করছে। আর যেই বলছে নিন্দা করছে, তখনই বলছে দাঁড়া আমি একটু দাঁড়া চিন্তা করি, ও কেন আমার নিন্দা করবে, করার তো কথা নয়। তখনই বিদ্যাসাগর চিন্তা করে বলছে ঠিক বলেছে, ও কেন নিন্দা করছে জানো? আমি ওকে একদিন উপকার করেছি, আর উপকারের পরিণাম তো শালা। যে উপকার করে তার বিনিময়ে তাকে একটা পুরস্কার নিতে হয়, সেটা হচ্ছে ব্যথা। তুমি জানো ওর চরিত্র কথা বলছি না? তাহলে শোনো, আমি একদিন কলেজ যাচ্ছি পড়তে, ওই মানুষটা কলেরা হয়ে রাস্তায় পড়েছিল, তো সকলে নাকে হাত চাপা দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি ওই মানুষটাকে তো তুলে নিয়ে গিয়ে হসপিটালে রেখে বড় করেছি, তাই ওকে ভালো করেছিলাম বলে ও আমাকে শালা বলছে। যাও, সে আমায় বলে বলুক, আমি তো তাকে বলতে পারবো না। এখানে ডক্টর আব্দুল কালাম বললেন যে রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া যায়, যায় না বাবা? কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, ভিখারি মানুষ, তার গায়ে ভালো পোশাক নাই, তো তার গায়ে যদি ধুলো পড়ে তাহলে সে কি শরীরটা বাদ দিয়ে দেবে? হয় গাটা ঝেড়ে নেবে, নাহলে স্নান করে নেবে। ঠিক তদ্রূপই লোকে কে কি বলল সেটা নিয়ে তো আমার বাকি জীবনটা চলবে না। আমি কি করে চলবো, কি করে সৎ হব, কি করে সাধু বার্তা করব, যাতে আমার বাক্য শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, আমার বাক্য শুনে যেন মানুষ তৃপ্তি লাভ করে, তাহলে আমাকে সেই চিন্তন করতে হবে। কি জলের কাজ তৃষ্ণা মেটানো, আবার গরম জলের কাজ কি তৃষ্ণা দূর করা। জল একই নাকি বাবা? যেমন এই গরমের দিনে আমরা যদি গরম জল খাই, আমাদের পিপাসা দূরে যাবে তো? কি গো বাবা, যাবে? যাবে না। তাহলে আমাদের এই গরমের দিনে কি খেতে হবে? ঠান্ডা জল। আবার শীতের দিনে গরম জল। তাই সময় আদে আমাদেরকে পরিবর্তন করে নিতে হয়। চলো আজ আমরা একটা নতুন আস্বাদন লীলা শুনব, যে বিশ্বাস করলে ভগবানকে কি সত্যি পাওয়া যায় না যায় না। আমরা দক্ষিণ ভারতে কাঞ্চির রাজার কথা শুনব। বিষয়ের নাম বিদ্যাসুন্দর। চলো, মহাপ্রভু আজকে ভক্তদের নিয়ে সুরধনী গঙ্গার তীরে বসে বসে এই কথাটা আলোচনা করছে ভক্তের কাছে। আজ শুভ রামনবমী, মায়ের আরাধনার তিথি। তো মাকে ভজলেই তো বাপকে পাবি, ডাইরেক্ট যদি বাবার কাছে যাবি পুড়ে ছাই হয়ে যাবি। বলে কেন না, ও যে তোর বাবা, তুই কি জানিস? কি গো, যেমন আজকে
এই খোকাটার বাবাকে, কিন্তু এ খোকাটার বাবা যে এ পরিচয়টা এ ছেলেকে দিয়েছে কি? মা। এই ছেলেটার বাবা যে এই ছেলেটার পরিচয় দিয়েছে কে? তার মা। শুধু এরা নয়, এ জগতে প্রত্যেকটি মা আমাদেরকে পরিচয় করিয়েছে, উনারাই জানে নাকি মা? ভুল বললাম? কি গো মা, একটু কথা বল, শুধু শুনবি বললে হবে মা? হ্যাঁ, তোমার স্বামী আমার কে হবে? বলো কে কে হবে? বাবা। তোমাকে বলতে পারছি? তোমার স্বামী আমার কে হবে? তোমাকে বলতে বলছি আমি। আমার বাবা তোমার কে হবে? তুই গাজনে যা ভূত যা, পুতুল নেবে না, চড়ে নেবে। নিতাই গৌর হরি বল। কি গো মা, ক আমার বাবা তোমার কে হবে? ও যেটা বললো সেটা হবে নাকি? ভাইরা ভাই, কে হবে? স্বামী। তাহলে তুমি যদি আমার মা হও, তাহলে আমার বাবা তোমার কে হবে? বাবা। বলেই তো দিলাম। আরে তুমি যদি আমার মা হও, তাহলে আমি তোমার খোকা, তাহলে আমার বাবা তোমার কে হবে? বাবা হবে তো। বাবা হয়নি। আরে বাবা হবে না? বাবা হবে। দুবার হয়েছে, একবার নয়। একবার অন্নদাতা পিতা, আর আমাকে বাবা ডাক শোনাবার জন্য তুমি আমার বাবাকে ডেকেছো বাবা বলে। খোকা দেখ বাবা আসছে, খোকা দেখ বাবাই আসছে। কি বলনি? বলেছো খোকা তোর বাবা আসছে বলেছো? খোকা ওই দেখ বাবাই এসেছে। হ্যাঁ, আর বাবা তুমিও কি আমার মাকে কি বলে ডাক? আমার যদি তুমি যদি আমার বাবা হও, আমার মা তোমার কে হবে? এবার বলো, আমার মা তোমার কে হবে? বুঝতে পারছি না। আমার মা তোমার কে হবে? হ্যাঁ না, রাগ করেছো তখন বকেছি বলে? আমার মা তোমার কে হবে? বাহ, ভরি। তাহলে তুমি কি আমার মাকে মা বলে ডাকতে পারো? কিন্তু হয় কি করে? খোকা মা কোথায় গেল রে? মাকে ডাক তাড়াতাড়ি করে, জামাটা দেবে। কি ভালো না? সবাই বলবে ভালো। কি ভালো আর কালো এখানে কি আছে? কে বলে গৌরাঙ্গ ভালো? ওরে কে বলে গৌরাঙ্গ ভালো? ও কে বলে গৌরাঙ্গ ভালো? কে বলে গৌরাঙ্গ ভালো? ওরে ওপরে তাহার গৌর বরণ, ওপরে তাহার গৌর বরণ, ওরে ভেতরে তাহার কালো। আরে কে বলে গৌরাঙ্গ ভালো? আরে কে বলে গৌরাঙ্গ ভালো? আরে কে বলে গৌরাঙ্গ ভালো? বাহিরে দেখিতে বাহিরে দেখিতে সুন্দর সরল, কেবল ওই পটেরি আঁকা। ওরে কে বলে বাইরে সৌর সুন্দর, পটেতে সুন্দর আঁকা। আরে ভেতরে খুঁজিলে, ওরে ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে তিনখানে তিন বাঁকা। আরে তিনখানে তিন বাঁকা। ওরে আছে বাঁকা, আছে বাঁকা, আছে বাঁকা, আছে বাঁকা। একবার নয়ন ভরে দেখো একা। আছে বাঁকা, আছে বাঁকা। ওরে দেখবি যদি কালো সখা, আছে বাঁকা, আছে বাঁকা। দেখিবি যদি ব্রজের সখা, আছে বাঁকা, আছে বাঁকা। ওরে বদন ভরে নাম কে বলো? আছে বাঁকা, আছে বাঁকা। বদন ভরে নাম কে বলো? আছে বাঁকা, আছে ও বাঁকা।
আছে বাঁকা। আছে বাঁকা। বাঁকা মানে এই যে তিনটি, এই যে বাঁক আমাদের বলুন না, আছে বাঁকা। বাঁকা মানে বাঁক হয়ে গেছে। কেন বাঁক হলো গো? ভালো ছেলেটা ছিল তো, শালার স্বভাব তো খারাপ। স্বভাব খারাপ বলে তো বেঁকে গেল। বলে স্বভাব খারাপ, বলে হ্যাঁ কৃষ্ণের স্বভাব খারাপ, তুমি কিচ্ছু নিয়ে বলছো? আরে স্বভাব মানে কোন স্বভাব? তাকে যদি সবাই টানে, যার কাছে যেতে পারে না সেই বলে স্বভাব খারাপ। তোমরা জানো সঙ্গীত জগতে একজন মহান মানুষ ছিল, যার বাড়ি কলকাতাতে ছিল, যার দাদার নাম ছিল ধনঞ্জয় চক্রবর্তী। যে ছেলেটা ছোটবেলা থেকেই খুব সুন্দর সঙ্গীত গাইতে পারত, তার নাম হচ্ছে পান্নালাল ভট্টাচার্য। হ্যাঁ কি বাবা, পান্নালালের শ্যামা সঙ্গীত আছে না? তো পান্নালাল তার মেজ দাদা ধনঞ্জয় ভট্টাচার্য, আসতে ধনঞ্জয় ভট্টাচার্য তিনি এমন গান গাইতো, গানের মাধ্যমে তার মাকে দেখতে পেত। পান্নালাল ভট্টাচার্য দাদার কাছ থেকে গান শিক্ষা করে কলকাতা আকাশবাণীতে রেকর্ডিং করলেন এবং চান্স পেয়ে গেলেন। কত গান গাইল তিনি, ভক্তিমূলক মায়ের গান, যে গান শুনলে মানুষের এখনো হৃদয় কাঁদে। দোষ কারোর নয় গো মা, খড়ের প্রতিমা পুজিসছে তোরা। এই যে গানগুলো, কত সঙ্গীত। আমার সাধ না মিটিল আশা না ফুরিল, কালো মায়ের চরণ তলে দেখে যা আলোর নাচন, এই যে গানগুলো। তো একদিন বর্ধমানে অনুষ্ঠান করে একটা ট্রেনেই ফিরছে কয়েকজন, কে? হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সদ্দেও মান্না দে এবং পান্নালাল ভট্টাচার্য। সেদিনটি ছিল কালী পূজার দিন। হঠাৎ করে দক্ষিণেশ্বরে এসে গেছে আর ট্রেনটি খারাপ হয়ে গেছে, ট্রেন আর চলছে না। তখন ঠিক বাথরুমের কাছে বসেছিলেন পান্নালাল ভট্টাচার্য, আর সকলে উঁচু জ্ঞানী শিল্পী বলে তারা যে যার সিটে বসে আছে। আর পান্নালাল দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটি দেখে শুধু কাঁদছে। মা, আমার দাদা তোকে গান শুনিয়ে তোর দেখা পেয়েছে, অথচ আমি এত করে গাই, একবারও তোকে দেখতে পাই না। আসলে আমি তো তোর গান গাই না বোধহয়, এই জন্য তুই আমায় দেখা দিস না। আর নইলে কি জানিস মা, আমার গান তোর পছন্দ হয় না, তাই তুই আমাকে দেখা দিস না। মায়ের মন্দির থেকে ট্রেনে বসে আছে পান্নালাল, কান্নার শব্দ শুনে মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় ছুটে আসলো। এই পান্না, পান্না তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল? জানো আজকে মা পিত বসনে পড়েছে। তুই জানলি কি করে? তুই তো দেখিসনি। আমি দেখেছি। ট্রেন থেকে সকলে নেমে পড়লো, পান্না সত্যি বলছে কিনা। সকলে গিয়ে যখন দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে গিয়ে দেখে মা পিত বসন পরে দাঁড়িয়ে আছেন তিনি। মানবেন্দ্র মুখোপাধ্যায় এসে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে জড়িয়ে ধরে কাঁদছে, আর মান্না দে বলছে এ বোধহয় বেশি দিন আর আমাদের কাছে থাকবে না। আধ্যাত্মিক জগৎ যার মধ্যে ঢুকে যায়, প্রবেশ হয়ে যায়, তাকে ধরিত্রীর বুকে বেশি দিন রাখা যায় না। তাই তো 37 বছর বয়সে তিনি দেহ পরিত্যাগ করেছিলেন। পান্নালালের 3টি কন্যা
অতীব শিল্পী জীবনটা এত কষ্টের জীবন, যেটা বাইরে আপনারা বুঝতে পারেন না, ভাবেন যে আমরা খুব খুব ভালো আছি। আমাদের জীবনটা ততটাই ভালো যতক্ষণ আপনাদের চরণ কমলে থাকি। সবাই না, আবার যারা প্রকৃতপক্ষের সঙ্গীতকে এতটাই স্নেহ করে যতটা কোনো তার স্ত্রীকে নয়, পুত্রকে নয়, কন্যাকে নয়। তার বাড়িতে অনেকে আছে, ছেলে আছে, মেয়ে আছে, কুকুর আছে, বিড়াল আছে, ঠাকুর আছে, ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিষয় আছে, কিন্তু সঙ্গীতকে যে এতটা ভালোবাসে এতটা ওদেরকে সে ভালোবাসে না। শুধু কেবলমাত্র মিশতে হয়, মিশে ভালোবাসতে হয়, বাসে না বাসলে তো লোকে বলবে তুই বিয়ে করলি কই তোর ছেলে হয় নাই, তুই যদি এত ভালো তোর স্ত্রী কেন সংসার করে নাই। শুধু এদের মান রক্ষা করার জন্য মান মর্যাদার একটা নায়ক, জানো তো মান মর্যাদা একটা বই আছে, যেই মান মর্যাদার অভিনয় করতে গিয়ে সুখেন দাসকে অনেক ব্যথা পেতে হয়েছে। ঠিক বাস্তবে জগতে যারা প্রকৃতপক্ষের শিল্পী হয় তাদের যন্ত্রণাটা বুকের ভেতরেই থাকে, আর তারা বহি প্রকাশ করে কেবলমাত্র শুধু সঙ্গীতের দ্বারা। এছাড়া কাউকে তারা বলে না যে আমার কতখানি কষ্ট আর কতখানি দুঃখ। আর সেই কষ্টের কথা যদি কোনো মনের মানুষ বুঝতে না পারে, অযথাই তারা অনুরাগ করে, রাগ করে, আর চুপটি করে গোমরা হয়ে থাকে। সেটা যারা শিল্পী তাদের কর্মকষ্ট বা কপালের দুঃখ। নিতাই গৌর হরি বল। চলো তাহলে এই যে তিনটি বাঁক, এই তিনটি বাঁক কে করেছিল জানো? ঠিক আপনাদের মতো একটা মেয়ে এই ভগবানের তিনটি বাঁক করে দিয়েছিল। সেই মেয়েটা আর কেউ নয়, শ্রীমতী রাধা ঠাকুরানী। কখন না, যখন চন্দ্রাবলীর কুঞ্জে আসার আগে বিরজার কুঞ্জে গিয়েছিলেন ভগবান। বিরজা বলছে প্রভু গো, আজকে যখন তোমাকে পেয়েছি আমি ছাড়বো না। বলে ওই দেখাই আমার রাধি ফুলো সজ্জা সাজিয়ে রেখেছে। বলে ও তো প্রতিদিন সাজাই, প্রতিদিন তোমায় পায়, আমি কি তোমাকে একবারের মতো পাবো না? আমার কি নেই?